যে বান্দা জমিনের মধ্যে আজান দে এই মানুষের নাম হইল মুয়াজ্জিন। মুয়াজ্জিন আজান দিলে লাভ আছে না? عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من أذن 7 سنين محتسبا كتب له براءة من النار। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, মান আযানা 7 সিনিনা, যদি কোনো মানুষে সওয়াবের উদ্দেশ্যে বান্দায় জমিন একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 7 সিনিনা বান্দায় 7 বছর জমিনের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে বান্দায় আযান দিবাই। মুতাসিমান কুতিবা লাহু বারাআতুম মিনাল্লাহ। আমার নবী ফরমায়, বান্দায় জমিনের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে 7 বছর বান্দায় আযান দিবাই। এই আযান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুজখ থেকে আল্লাহ নাজাত করে দিলাইবা। সুবহানাল্লাহ, কওলা সুবহানাল্লাহ। আমরা আযান দেইনি, আযান দিতাম। এক ফজিলত হইল মুয়াজ্জিন সাবর কিয়ামতের দিন তান গর্দনা উসা হইব, লম্বা হইব। সুবহানাল্লাহ। 2 নম্বরে ফজিলত হইল বান্দায় জমিনের মধ্যে যদি সওয়াবের ইরাদায় বান্দায় 7 বছর জমিন আযান দেয়, এই আযান দেওয়ার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দারে দুজখ থেকে আল্লাহ নাজাত করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে মসজিদে যাইবা, মসজিদে গিয়ে আযান দিবা, সওয়াব আছে। ইলা না যে মানুষে হুনিয়া কইতা বলে বাবাই বেঠায় দে আযান, ইলা না, ইলা ইলা কামাইতো না, লিওয়াজহিল্লাহ। এখানে আল্লাহর হাওলা, আল্লাহ ওয়াস্তি হিসাবে সওয়াবের উদ্দেশ্যে আযান দিবা, লাভ হইব। সম্মানিত হাজিরিন, মসজিদের ঘর আইও, মসজিদের ঘর খাম করলে লাভ হইব রে। কোন কোন সময় মসজিদের ঘর মানুষের জমিন ঝাড়ু দিন না নেই, ঝাড়ু দিবা। ইনো বহুত মানুষ আছেন দিতা না, খাদিম সাহেব আছেন, আমি দিতাম। সওয়াবের উদ্দেশ্যে দিবা, লাভ হইব। মসজিদের ঘর খামর সাত দিবা, সওয়াব আছে। ঝাড়ু দিবা, জমিন সওয়াব আছে। কারণ এখান দুনিয়ার তোমার ঘর নাই রে, সেই ঘর হইল আল্লাহর ঘর। এর জন্য আমার বুজুর্গণ, মসজিদের মধ্যে মসজিদের হক হইল যখন জমিন নামাজের সময় হইব, তুমি বান্দা মসজিদ আযান দিবাই, আর মসজিদ আল্লাহর ঘর, এই ঘর গিয়া জমিন নামাজ আদায় করিলাম। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহ জানাইবা, ও মাসাজিদ করে দাও রে, আমার বাইতুল্লাহর লগে সংযুক্ত হয়ে যাও। ও সময় রহমানিয়া নতুন জামে মসজিদে কইবা যে, আয় আল্লাহ, আমি এখনো পর্যন্ত যাইয়ার না খেলে বলে তোমার অমুক বান্দায় জমিনের মধ্যে আমার খেদমত করছই, আমার লগে বড় ভালো ব্যবহার করছই। আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়ার আই যত সময় পর্যন্ত তোমার বান্দারে জান্নাত দিবাই না, আমি এই রহমানিয়া মসজিদ কোন সময় কাবা শরীফ, কোন সময় বাইতুল্লাহর লগে সংযুক্ত হইয়ার না। আয় রে আয়, মসজিদেও সুপারিশ করবা না। এর কারণে মসজিদের ঘর বানাইতে বুঝিয়া বানানি লাগবো, জেলা খেজমত করা যায়। মসজিদ আল্লাহর ঘর, কমিটির উপরে দায়িত্ব থাকে আপনারা দেওয়াল দিয়া, বের দিয়া আলাদা রাখতা। রাস্তার দ্বারা বহুত মসজিদ দেখা যায়, ও ছাগলা মাইদ্রা, ও ওতাহ মাইদ্রা, হতা মাইদ্রা। এটা আদবর খেলাফ, এটা আদবর খেলাফ। মসজিদ রে আমরা কিনা করতাম, চতুর্দিক দেওয়াল দিয়ে আমরা আগলাইয়া রাখতাম। আর যেসার সময় আপনি আমাইটা হরতা নাই,
যে কোনো সময় হত্যা নাই। প্রায় জায়গায় দেখা যায় মসজিদের হুরকিতনে পানিও নেই, মানুষের নেই নাই খেয়ে নেই বলে মহিলা হলে ইলা না নেওয়াটা বালা। মহিলাও হল, কারণ আল্লাহর ঘর মসজিদের এরিয়া, কোন সময় অসুবিধা থাকতে পারে, ইলার সময় না যাওয়াটা বালা। আমার বুজুর্গ নামাজ পড়িতাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আকামাস সালাহ, যারা জমিনের মধ্যে নামাজে কায়েম করছে এরা জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইবা। নামাজ আমরা জমিনে পড়ি, নামাজ পড়িলানি, নামাজ পড়ি রাসূলুল্লাহ ফরমায় as-salatu miftahul জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নামাজ পড়িয়া যাও, যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। যে বান্দায় জমিনে নামাজ পড়ায়, বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমারে বাজে গুনার খাম থেকে আল্লাহ সরাই লাইবা। নামাজে কি করে? নামাজে মানুষরে গুনার খাম থেকে দূরে সরাই লাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বুরাই ব্যবসায়ী খাম থেকে মানুষরে দূরে সরাই লাই। অর্থাৎ যে মানুষে নামাজ পড়ে এই মানুষ গুনার খামতনে হরি যায়, কারণ বন্দার মনে হয় যে আমিও মাত্র ফজরের নামাজ পড়িয়া বাইরেছি, এখন যে আমি গুনাহটা করতাম আমার নামাজ বেখামাই বলাল। আমার বুজুর্গান নামাজ পড়িতাম আমরা হযরতে আলীর নামাজের মতন। হযরতে আলী জমিনের মধ্যে নামাজ আরম্ভ করছে, হযরতে আলীর ভাবার মধ্যে তীর খামাইছে রে, এত বেদনা হইল কোন মানুষের টান দিয়া পাওয়ার তীর আপনার খোলা সম্ভব হয় না। আল্লাহর হাবিবের কাছে খবর আইলো, ইয়া রাসূলুল্লাহ আলীর ভাবার মধ্যে তীর খামাইছে, তীরটা খোলা যায় না। রাসূলুল্লাহ ফরমায় যাও রে, আমার আলী যখন জমিনের মধ্যে নামাজ আরম্ভ করবা এই নামাজের সময় আমার আলীর ভাও তুমি তীরটা খুলে লাইবা। হায় রে হায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে নামাজ আরম্ভ করছে, নামাজ আরম্ভ করেন, যখন নামাজ যায় নামাজরত অবস্থায় টান মারিয়া তীর খুলিছ। হযরতে আলী ফরমায় আমি আলী রাসূল পরিমাণ বুঝ পাইছি না আমার তীরটা কিভাবে খোলা হইল। সুবহানাল্লাহ। ওটার নাম হইল নামাজ। আমরা নামাজও পড়িমু, মেকরে কুন্তা খারনি তাও আমরা খাদাইতাম পারবো না। হ্যাঁ, নামাজ আরম্ভ হইল, মেকুর দারোয়াইছে কুত্তা তোয়া খালি ওরা না খেলা এখন যাই না কিতা ঘটি গেছে দৌড়াইয়া একদা দূর 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 মেকুরের নের গিয়া বইটা। ওথার নাম নি নমাজ, ওথার নাম নি নমাজ। নমাজ হয় মন, নমাজ হয় মন। আমি বউতাকে এখানো ওলা জিখা ইসলাম বলছেন 18 বুঝেছেন। নমাজ হইল এক মন, এক মনে জমিনে নমাজ পড়িতাম। সম্মানিত হাজিরিন, বন্দা জমিনের মধ্যে ঘুমাইবাই, আপনি ঘুমাইছেন না? নমাজ এক মন ওলা বাঠে আমরা নমাজ পড়িতাম দিল খুলিয়া। দুনিয়াদারি চিন্তা নমাজও আপনার আইলে হইতো না, আইলে হইব নি? হইতো না। নমাজ পড়িতে সময় বাধা যে দে তার নাম কিতা? নমাজ পড়িতে বেড়াচেরা করে বালা খামো যাইতে আগাইতে দেয় না, খালি খোলামি দে, তার নাম কি? ও শয়তান, তার নাম হইল মিস্টার ইবলিস শয়তান। বুঝাইছেন? খালি শয়তান হইলে হইবনি, তার নাম মিস্টার ইবলিস শয়তান। এ বালা খামনি থলায় ও আইজি গাউত ওয়াজ চলের বউতরে গিয়া করনারি বেটা তুইনু, তুইনু বেটা
আর তোর ভাই হারে আন্দু কিঠা লাগে গিয়া ঠান্ডার মাঝে হলো বই রয়েছে ও তো তুই বাসাই লাগান গুমারে কমল উড়িয়া গুমারে আর হিগুয়ে খারে হুদার ঠান্ডা খারে ঠান্ডা খাইলেও তার ফায়দা আসিল নানি ফায়দা হাসিল এর কারণে ফজরের সময় যে মানুষ ঘুমাইবা করিয়া ঘুমাইও না বালা শায়াতিন শয়তানে তোমার মুখ ভিটামিন ডালে বুঝাইছে আমার বুজুর্গগণ যে মানুষ জমিন ফজরের নামাজের সময় ঘুমায় করিয়া ঘুমাইবাই শয়তানে মুখের মধ্যে পেশাব করে কিটা করে এই শয়তানের পেশাব আর বন্ধা তাও একগুলো মানুষ ঘুমো যদি কোনো মানুষের লবণ দেন কিতা করেন পেচার করে খালি খেসের বেটা কথা লাগি নয়া দামান হুর বাড়ি যাবার বাদে খেয়ালে যাবার লাগবো এক বেটা ইয়া বেটির তালাক দিলেই তো আসলো ফিরাত গেছে না আর হালার মোবাইল সারায় রাইত বাবাই দিছ ইঞ্জিন তেল দিয়ার খড়াই তলর চালি দিয়া বাই যাবরে শিল মারি গিয়া ডঙ্গর লাখ আছে না বালা করে শিল মারি আর বাদর দিন বিয়া নিউটিয়া যেমনে ড্রেসিং টেবিল গিয়া দেখছে চাচার কালার তো ডিস কালার হইছে তাক তুই নামি যাই আর ওলা বেগর আছেন না ইলা ডং করতাম ইলা ডং করতাম আমার বুজুর্গান নামাজ জমিনের মধ্যে নামাজ পড়িও নমাজ যে বন্ধায় জমিনের মধ্যে পড়ে বন্ধায় জমিন গুনার কাম করে না আর যে বন্ধায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহ বন্দা রিজেকের মধ্যে ভর করে বাড়াই দেন সুবহানাল্লাহ আর যে বন্ধায় জমিনের মধ্যে নামাজ পড়ে নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার বেমার নিশিবাদান করিয়া দেয় আর যে বন্ধায় জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে আল্লাহর বন্দার চেহারার মধ্যে আল্লাহর জাতে সৌন্দর্য বাড়াই দেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ মাসনাই শরীফের মধ্যে আনেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে ঘুমাইছেন কোনদিন ফজর মিস হয় না হঠাৎ একদিন ফজরের নামাজ মিস হয়ে গেল মিস হওয়ার পরে ঘুমাই গেছেন ঘুম ধরে জাগ্রত হইলা না ফজরের পরে ঘুম ধরে জাগ্রত হইছে তখন পরশ হয়ে যায় ময়দান হয়ে গেল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবার কন্দন আরম্ভ করলেন আল্লাহ রব্বুল আলামিন আমি আমির মুআবিয়ার জীবনে কোনদিন ফজর নামাজ কজা হইল না আয় আল্লাহ আজকে আমি ঘুমাইলাম কোন কারণে জাগ্রত হইলাই না আয় আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়া আবার ফজরের সময় আনিয়া দেও আমি আমির মুআবিয়ায় জমিন জামাতুল সহিত নামাজ আদায় করতাম খালি খান্দিত রাইলা খেওয়া শুনি যে আইজ আমার ফজর মিস হয়ে গেছে উঠিয়া চা খাবা বাদ দিলেইছে আরো আরাম পাইছে হয়তো আল্লাহ তো ভাই নয়ন ভরে ঘুম পুরা করছে হ্যাঁ খারাপ পাইতরানি আমির মুআবিয়া ওই ব্যক্তি ওলা কন্দন আরম্ভ করছেন যে আল্লাহ এখন আপনি ফজরের সময় আনিয়ে দেও আমি জামাতের সহিত আদায় করতাম সুবহানাল্লাহ ফজরের রক্ত গেলে কি আবার আইবনি সম্মানিত হাজিরিন আরেক দিনের ঘটনা আইলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানুর মধ্যে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক আল্লাহর হাবিবে হযরত আলীর জানুর মধ্যে মাথা মুবারক রাখি আরাম করেন সামান্য পরে দেখা যায় আসরের সময় কজা হয়ে যায় হযরত আলীর মনে হইল আমার জীবনে কোনদিন জমিনে আসরের নামাজ কজা হইছে না আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলীর জানুর মধ্যে আরাম করেছি আজকে আমি আলীর আসরের নামাজ কজা হয়ে যাইব হযরত আলীর মনে হইল যদি আমার আসরের নামাজ কজা হয়ে যায় আমার কোন দুঃখ নাই রে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি আলীর জমিনের মধ্যে কষ্ট দিতাম না হায় রে হায়
হযরতে আলী নবীর জাগ্রত করেন না। সাইতে সাইতে দেখা যায় আসরের সময় কদা হয়ে যায়। অরিজিনাল নামাজি হযরতে আলীর চক্ষুর জল জমিন জোর জোরাইয়া বাইর হয়। আজকে জমিনের মধ্যে আমার আসরের নামাজ কদা হইল, হযরতে আলীর চক্ষুর পানি বাইর হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে ফোঁটা চক্ষুর পানি পড়ে। আল্লাহর হাবিব জাগ্রত হইছে, চক্ষু মেলিয়া ফরমাইল, আলী রে, আমি রাসূলুল্লাহ তোমার জানুর মধ্যে আরাম করলাম, তোমার